রমেশ আর পরেশ দুই যমজ ভাই। ছোট থেকে তারা খুব দুষ্ট। দুজনেরই একই রকম চেহারার সুযোগ নিয়ে তারা সকলকে বোকা বানায়। কিরে রাজু, আজ টিফিনে কি এনেছিস? পরোটা আর আলুর দম। তোর টিফিন কই? মা নিয়ে আসবে লুচি আর পায়েস। বাহ, আমার তো লুচি আর পায়েস খুব পছন্দ। আচ্ছা, এখন আমাকে তোর খাবারটা দে। মা আমার ওই খাবার নিয়ে আসলে তুই খেয়ে নিস। ঠিক আছে, এই নে। এ কি রে, তুই তো তোর টিফিন আমাকে দিবি বলে আমার খাবার খেয়ে নিলি, এখন আবার নিজেরটাও খাচ্ছিস? আমি কেন তোর টিফিন নেবো? আমি তো আমার খাবার খাচ্ছি। মনে হয় পরেশ তোর থেকে টিফিন নিয়েছে। আমরা যমজ তো, তাই তুই গুলিয়ে ফেলেছিস। কে জানে বাবা, বোধহয় তাই হবে। বেচারা রাজু, ও তো জানেই না আজ পরেশ স্কুলেই আসেনি। খোকা, চুল কাটার সময় এত নড়াচড়া করলে কিন্তু ভালো করে চুল কাটা যাবে না। শান্ত হয়ে বসো। নাড়াচাড়া করছে কি এমনি নাকি? তোমার এই চাদরটা গায়ে দিয়ে এত গা চুল করছে যে ঠিক করে বসতে পারছি না। এটা বদলে দাও না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, অন্য চাদর নিয়ে আসছে, একটু শান্ত হয়ে বসো তো। কি তোমার মাথার চুল আবার বেড়ে গেল কি করে? ভালো করে কাটলে কোথায়? তাই তো তখন থেকে বলছি যে ছোট করে না কাটলে বাবা খুব বকবে। সব বাবা, এটা কি করে হলো? কে জানে বাবা, সব গুলিয়ে যাচ্ছে। চল, একজনের চুল কাটার টাকা দিয়ে এবারে আমরা ফুচকা খাবো। এইভাবে দুষ্টুমি করতে করতে রমেশ আর পরেশ বড় হতে লাগলো। বড় হবার সাথে সাথেই তাদের লোভ আর বদ বুদ্ধিও বাড়তে লাগলো পাল্লা। পরেশ, রমেশ, তোমাদের নামে অভিযোগ শুনতে শুনতে আমরা ক্লান্ত। এখন যথেষ্ট বড় হয়েছে তোমরা। বদমাইশি বন্ধ করে এবার কাজকর্মে মন দাও। নিজেরা রোজগার করার চেষ্টা করো একটু, বুঝলে? ঠিক আছে বাবা, আমরা এখন থেকে রোজগারের চেষ্টা করব। মাথায় বদ বুদ্ধি নিয়ে দুই ভাই হাজির হলো এক নতুন শহরে। একই রকম পোশাক পরে, একই নাম নিয়ে রমেশ এক মহাজনের কাছে হিসাব রাখার কাজ জোগাড় করল। পরেশ গেল এক মন্দিরের পুরোহিতের কাছে। প্রণাম পুরোহিত মশাই। দীর্ঘায়ু হও বাবা। আগে আমার নাম বাবলু। আমি এই শহরে নতুন এসেছি কাজের সন্ধানে। এই দিনের বেলা এক মহাজনের কাছে খুব কম বেতনে হিসেব রাখার কাজ পেয়েছি। যদি আপনার একজন সহকারী ওই সন্ধেবেলায় মন্দিরের কাজে রাখেন তাহলে আমার খুব উপকার হয়। একজন সহকারী হলে আমার তো সুবিধেই হয়। বেশ, তুমি তবে আজ থেকেই কাজে লেগে পড়ো। অনেক অনেক ধন্যবাদ। দেখ রমেশ, এখনো অবধি কিন্তু আমাদের পরিকল্পনা ঠিক দিকেই এগোচ্ছে। হ্যাঁ, ওই মহাজন বা পুরোহিত কেউ আমাদের চেহারার রহস্য বুঝতে পারেনি। এবার শুধু একটা সুযোগের অপেক্ষা, তারপর আর সারা জীবন রোজগারের জন্য চিন্তা করতে হবে না। আমরা একেবারে ধন কুবের হয়ে যাবো। হ্যাঁ, এই তো বাবলু, তোমার কথাই ভাবছিলাম। হ্যাঁ বলুন পুরোহিত মশাই। সামনের সপ্তাহে মন্দিরের প্রতিষ্ঠা দিবস। ওই দিন খুব বড় করে পুজো হয় এখানে। তার জন্য অনেক জিনিস শহর থেকে আনতে হবে। তুমি যদি একদিন সকালবেলা আমার সাথে যেতে পারতে তবে বড় সুবিধা হতো। বেশ তো, আমি ওই আগামীকালই মহাজনকে বলে পরশু সকালের ছুটি নিয়ে নেব। ব্যাস, এই তো সুযোগ। যেভাবেই হোক এই সুযোগটাকে কাজে লাগাতেই হবে। হ্যাঁ, কিন্তু কিভাবে? শোন, সকালবেলা তুই মহাজনের কাছে যেমন যাস সেভাবেই যাবি।
সুযোগ বুঝে সেখানে বন্ধকি রাখা গয়নার বাক্সটা নিয়ে পালিয়ে আসবে। আর তুই? আমি তো কাল সকালে শহরে যাব, বিকেলে ফিরবো। আরে বাবলু, আজ অনেক সকালে এসে পড়েছো দেখছি। আগে হ্যাঁ, গতকাল ওই বন্ধুকি গয়নার তালিকা করতে বলেছিলাম না, সেটা তো করাই হয়নি। তাই ভাবলাম আজ তাড়াতাড়ি এসে কাজটা শেষ করে দিই। তা ভালোই করেছো। এই নাও গয়নার বাক্স, এবার হিসাবটা চটপট করে ফেলো। কি বাক্সটা নিয়ে কোথায় যাচ্ছ? দাঁড়াও দাঁড়াও, চোর চোর চোর! আপনি নিশ্চিত যে বাবলু এই মন্দিরেই কাজ করে? আগে হ্যাঁ, আপনি মন্দিরের পুরোহিত আসলেই তাকে জিজ্ঞাসা করে নেবেন স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আগে ওনাকে আসতে দিন। ওই তো উনি এখানকার পুরোহিত। কি ব্যাপার বলুন তো? আপনার কাছে বাবলু নামে একজন কাজ করে? হ্যাঁ, আমার সহকারী। তিনি অভিযোগ করেছেন যে আজ বেলা 10টার সময় বাবলুর মাথায় আঘাত করে গয়নার বাক্স নিয়ে পালিয়েছে। না না, তা কি করে সম্ভব? কেন নয়, আমি তো নিজেই সাক্ষী। দারোগা সাহেব, কোথাও একটা ভুল হচ্ছে। কারণ বাবলু আজ ভোরবেলা থেকে আমার সঙ্গেই আছে। ওই দেখুন, এখনো গাড়ির মধ্যেই বসে আছে। বাবলু, বাবলু! সত্যি তো? আমার কিন্তু এখনো বিশ্বাস হচ্ছে না। ঠিক আছে, আপাতত আমরা চলি। বাবা বাবা পরেশ, দারুণ কাজ হয়েছে। হ্যাঁ, আমরা কিন্তু পুলিশকেও বোকা বানিয়েছি। এবারে এবারে বাকিটা কিন্তু তোর উপরে। আমি কালকে যে করেই হোক ওই মন্দিরের প্রণামী বাক্স সরিয়ে ফেলবো, কিন্তু তোর কাজ হবে ওই সকালে গিয়ে গয়নাগুলো বিক্রি করা। সেই দিন মহাজন পুলিশকে জানিয়ে রেখেছিল যে তার কাছ থেকে চুরি যাওয়া গয়নাগুলোতে দোকানের মার্কা দেওয়া আছে। সেই সূত্র ধরেই পরের দিন গয়না বিক্রি করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়ল রমেশ। এদিকে পরেশ সে কথা জানতেই পারল না। এদিকে গয়না উদ্ধার হওয়ায় পুলিশের সন্দেহ গিয়ে পড়ল পুরোহিতের উপর। পুরোহিত মশাই, আপনাকে আমাদের সাথে থানায় যেতে হবে। কেন? কারণ এই কথা প্রমাণ হয়ে গেছে যে গতকাল বাবলুই মহাজনের গয়না চুরি করেছে। আজ চুরির গয়না বিক্রি করতে গিয়ে সে আমাদের হাতে ধরা পড়েছে। অথচ আপনি বলেছিলেন যে গতকাল চুরির সময় সে আপনার সঙ্গে ছিল। একদম ঠিক, আমি এখনো সেই কথাই বলছি। মানে? আপনারা কাকে গ্রেফতার করেছেন জানি না, তবে সে বাবলু হতে পারে না। এটা আপনি কি করে বলছেন? তাহলে একটু অপেক্ষা করুন। বাবলু, একবার এদিকে এসো তো। এ কি? বাবলু? তার মানে তোমার যমজ ভাই আছে। তোমরা দুজনে মিলে সকলকে বোকা বানাচ্ছ। যমজ হওয়ার সুযোগ নিয়ে এইভাবে তোমরা অপরাধ করে বেড়াচ্ছ। তোমাদের কঠিন শাস্তি পাও। চলো চলো এখন আমার সঙ্গে, চলো এখন আমার সঙ্গে তোমার ভাইয়ের কাছে। ভুল হয়ে গেছে দারোগা সাহেব, আর কখনো করব না। এবারটা ক্ষমা করে দিন। এইভাবে দুই ভাই তাদের নিজেদের পাতা জালে নিজেরাই জড়িয়ে যায়। তারা বুঝতে পারে অতি চালাকের গলায় দড়ি আর অতি সেনার মাথায় বাড়ি।